আচ্ছা নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড তোমাদের সমস্ত কোয়ারিজ অর্থাৎ নতুন সার্টিফিকেট তৈরি করা, সে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যেটাই হোক না কেন, পাশাপাশি তোমাদের এই যে এসসি সার্টিফিকেট যাদের আছে, তো তাদের অর্থাৎ ম্যানুয়াল সার্টিফিকেট যাদের আছে তাদের ক্ষেত্রে ডিজিটাল করতে তোমাদের কি করতে হবে? তাছাড়াও অনেকেরই যে যখন তোমরা সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করছো যে সার্টিফিকেট ডিজিটাল সাইন নেই, তার জন্য তোমরা ডাউনলোড করতে পারছো না। তো সেক্ষেত্রে তোমাদের কি করণীয় হতে পারে বা কি করতে হবে? এবং ওবিসি, এনসিএল থেকে শুরু করে ওবিসির যে ৭৭টি জনগোষ্ঠী এখন সংরক্ষণের সুবিধা পাবে না, তো সেক্ষেত্রে তাদের কি এই রিভেরিফিকেশনের যে বিষয়টা, সেক্ষেত্রে তাদের কি রিভেরিফিকেশন হবে? তো তাহলে এই যে ৭৭টি জনগোষ্ঠীর কি হবে? বা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এই যে সার্টিফিকেটগুলোর রিভেরিফিকেশনের বিষয়টা বা পদ্ধতিটা কীরকম হতে পারে বা হতে চলেছে? এছাড়াও তোমাদের অন্যান্য সমস্ত কোয়ারিজ, হ্যাঁ, যে কাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। ওকে, ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো এই যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু তথ্য উঠে আসছে বা তথ্য দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা যাচাই করা, একমাত্র কিন্তু যাচাই করার উপায় সেটা হচ্ছে তোমাদের নিকটবর্তী সাব ডিভিশনাল অফিসে তোমরা যদি ভিজিট করো, তাহলেই তোমরা কিন্তু তার সত্যতাটা কতটা জানতে পারবে। এবং যে এই এসসি, এসটি, ইডাব্লিউএস থেকে শুরু করে ওবিসি অনেক ক্ষেত্রে যে সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। এমনটাও কিন্তু এসটি অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিস মারফত জানা গেছে। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে শুরু করি যে প্রথমে ডকুমেন্টস রিলেটেড বিষয়গুলো নিয়ে, তারপরে তোমাদের বিস্তারিত যে কি কি হতে পারে সেই বিষয়গুলো জানাচ্ছি। দেখো, প্রথমেই আসি যে এসসি সার্টিফিকেট অর্থাৎ ডকুমেন্ট রিকোয়ার্ড ফর নিউ এসসি অর্থাৎ নতুন শিডিউল কাস্ট সার্টিফিকেট যারা তৈরি করবে, তাদের ক্ষেত্রে যে কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার হবে। তো সেক্ষেত্রে এই নথিপত্রগুলো দেখো তোমাদের এসডি অফিসের যে নোটিশ সেকশন সেখানে কিন্তু টাঙিয়ে দেওয়া হয়, সেখান থেকেই সংগ্রহ করা। প্রথমেই দেখো অনলাইন একটা অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে, সেখানে ডিটেলস তোমাদের ডাটা দিতে হবে। তারপর তার সাথে সেটা অনলাইন ফর্মটা লাগবে, তার সাথে বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, সেটা দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, মানে এটা এখন আবশ্যিক হয়ে যাচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা তোমাদের অঞ্চল অফিস থেকে আনতে পারো বা পৌরসভার থেকে, যারা পৌরসভাতে বিলং করো তাদের ক্ষেত্রে পৌরসভা থেকে পাওয়া যাবে। এক কপি ফটো লাগছে। ভোটার অফ ফাদার অর্থাৎ পিতার ভোটার কার্ড, অর্থাৎ বর্তমানে ২০২৫-এ যারা ভোট দিয়েছে, ২৬-এ যে নির্বাচন, সেই নির্বাচনে যারা বা নির্বাচনে যাদের এই ভোটার তালিকায় নাম আছে, সেই পেজটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিতার আধার কার্ড। তো এগুলো নতুন করে এসসি করতে এখন লাগছে, শিডিউল কাস্ট সার্টিফিকেট তৈরি করতে। আচ্ছা, যদি বলছে সেকেন্ড জেনারেশন অর্থাৎ যদি বংশে সার্টিফিকেট কারো থাকে, তাহলে সেকেন্ড জেনারেশনে যদি কারো সার্টিফিকেট দরকার হয়, সেক্ষেত্রে যে এই প্যারেন্টাল সাইড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ পিতার পক্ষের জাতি শংসাপত্র কারো থাকলে সেটা লাগবে। এবং সেটা দেখো বংশ তালিকা অর্থাৎ তুমি যার সার্টিফিকেটটা দিচ্ছ, হুম, এবং সেই বংশ তার সাথে তোমার কী ধরনের সম্পর্ক, সেই সম্পর্কটা সম্পর্কে অর্থাৎ বংশ তালিকাটা দরকার আছে। সেখানে চেয়ারম্যান বা ইও, হ্যাঁ, সে বিভিন্ন ক্ষেত্রে বা প্রধান বা ইএ, তো এদের সিগনেচার কিন্তু লাগে, এটা তোমরা প্রত্যেকে জানো। বংশ তালিকা আ যখন তৈরি করবে, হ্যাঁ, সেখানে হচ্ছে তোমাদের সিগনেচার লাগে। যেমন গ্রাম পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে প্রধানের সিগনেচার, পৌরসভার ক্ষেত্রে তোমাদের আলাদা। তো এই বিষয়গুলো কিন্তু দরকার আছে। ভোটার কার্ড বা ডেথ সার্টিফিকেট অফ ইচ পারসন ফ্রম দ্য লিনিজ অর্থাৎ বংশ তালিকায় স্থাপনের জন্য প্রত্যেকের ভোটার কার্ড বা মৃত্যু সার্টিফিকেট। মানে এখন এই যে সার্টিফিকেট রিলেটেড অনেক কিছু বিষয় কিন্তু কড়াকড়ি হচ্ছে। সেক্ষেত্রে তুমি যখন বংশ তালিকাটা তৈরি করবে, তো যদি কোনো কেউ তোমার যাদের বংশ তালিকা তৈরি করতে যারা জীবিত তাদের ভোটার কার্ড তো অবশ্যই দরকার। না হলে যারা মৃত ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে মৃত্যু সার্টিফিকেট অনেক সময় চেয়ে থাকে। আচ্ছা, এবার ফার্স্ট জেনারেশন, অনেকেই বলেছিল যে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কি দরকার আছে যে এই এসি সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে। দেখো, প্রথম কথা, ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে যদি বংশে অত সার্টিফিকেট না থাকে, তাহলে ল্যান্ড প্রুফ বা এনি গভর্নমেন্ট ডকুমেন্টস বিফোর 1950 অর্থাৎ ১৯৫০ সালের আগের জমির প্রমাণপত্র লাগবে, অর্থাৎ অন্যান্য সরকারি কাগজ যদি থাকে বা মাইগ্রেশন সার্টিফিকেট দেন 1971। তাহলে যদি ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে তোমরা সার্টিফিকেট তৈরি করতে চাও, তাহলে কিন্তু এই বিষয়টা লাগছে। ওকে, আচ্ছা, পঞ্চনামা একটা দরকার আছে, এটা তোমরা সকলেই জানো। আচ্ছা, কাস্ট সার্টিফিকেটস অফ টু পিপল অফ দ্য সেম কাস্ট ইন ইউর এরিয়া অ্যান্ড দেয়ার ভোটার কার্ড আর আধার কার্ড, অর্থাৎ নিজ এলাকার একই কাস্টে দুজন ব্যক্তি কাস্ট সার্টিফিকেট এবং ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো দরকার হয়। হ্যাঁ, যাদের ফার্স্ট জেনারেশন অর্থাৎ তোমার বংশে কারো সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তুমি যখন সার্টিফিকেট তৈরি করতে যাবে এসসির ক্ষেত্রে, সেক্ষেত্রে এই বিষয়গুলো লাগছে। ওকে,
আচ্ছা। এরপরে দেখো ওবিসির ক্ষেত্রে যখন নতুন ওবিসি সার্টিফিকেট কেউ তৈরি করতে যাবে, তোমরা জানো যে এখন যেহেতু ৬৬ টা জনগোষ্ঠী তারাই শুধুমাত্র ওবিসি আওতাভুক্ত। তো সেক্ষেত্রে অনলাইন ফর্ম, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট একটা দরকার হয়। কারণ ওবিসি সংরক্ষণের সুবিধা নিতে গেলে তোমাদের কিন্তু এনসিএল দরকার হয়, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট বিডিও বা এসডিও সাহেবের কাছ থেকে নিতে হয়। তো সেটা দরকার আছে। বসবাসের প্রমাণপত্র সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা বিডিও সাহেবের কাছ থেকে নিতে হবে। অর্থাৎ তোমরা জানো যে অনলাইনে এখন অঞ্চল অফিস থেকে যেমন এই তোমাদের বসবাস বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করা যায়, অর্থাৎ আপিল করার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ, সেটা নিয়ে বিডিও অফিসে আবার সেটা আবেদন করতে হয়। সেক্ষেত্রে বিডিও সাহেবের রেসিডেন্সিয়ালটা লাগবে। ফটো ১ কপি লাগছে, ভোটার অফ ফাদার অর্থাৎ পিতার ভোটার কার্ড, পিতার আধার কার্ড। আর হচ্ছে ওবিসির ক্ষেত্রে দেখো ১৯৯৩ সালের আগের জমির কাগজ বা অন্যান্য সরকারি কাগজ সেটা লাগছে ওবিসির ক্ষেত্রে। ওকে। আচ্ছা, তার পাশাপাশি তোমাদের সেলফ ডিক্লারেশন বা অ্যাপ্লিক্যান্ট ফাদার মাদার স্বঘোষণাপত্র একটা দরকার আছে, আবেদন করে পিতা মাতা এদের ঘোষণাপত্র লাগছে। আচ্ছা, এগুলো তোমরা অঞ্চল অফিসে গেলে বা সংশ্লিষ্ট ব্লক অফিসে গেলে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড জেনারেশন যদি থাকে অর্থাৎ কারো বংশের সার্টিফিকেট ওবিসি, তাহলে কি হবে? তাহলে কি লাগছে? তাহলে সেক্ষেত্রে তোমাদের পিতার পক্ষে জাতিগত শংসাপত্র লাগছে। অর্থাৎ তোমার পিতার পক্ষের সে পিতার হতে পারে বা তোমার কাকা, কাকু, জেঠু, এদের হচ্ছে তোমাদের শংসাপত্র দরকার আছে। আচ্ছা, বংশতালিকা সেমভাবে দরকার আছে। বংশ স্থাপনের জন্য প্রত্যেকের ভোটার বা মৃত্যু সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এবার ফার্স্ট জেনারেশন ওবিসি যখন তুমি তৈরি করবে, সেক্ষেত্রে পঞ্চনামা বিষয়টা আসছে। আর হচ্ছে তোমার একই যে কাস্টের, সেই দুজনের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ নিজ এলাকার একই কাস্টের দুজন ব্যক্তি কাস্ট সার্টিফিকেট এবং তাদের ভোটার আধার কার্ড দরকার হবে। ওকে। আচ্ছা, এবার ওবিসি যখন রিভ্যালিড করবে, রিভ্যালিডেশনের বিষয়টা যখন আসবে, তো তখন তোমাদের কি ডকুমেন্টস লাগবে? এখানে দেখো বিষয়টা স্পষ্ট করে এখানে বলে দেওয়া আছে। দেখো বলছে, যাদের ইতিমধ্যে WB0303 ওবিসি দিয়ে শুরু হওয়া একটি ডিজিটাল সার্টিফিকেট রয়েছে, তাদের সার্টিফিকেট পুনরায় বৈধতা প্রদান করার জন্য মূলত নিম্নলিখিত নথি প্রয়োজন। নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে অতিরিক্ত নথি প্রয়োজন হতে পারে। যে কী কী তাহলে লাগতে পারে? দেখো, অনলাইন ফর্ম একটা, অর্থাৎ অনলাইনে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, বা সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, অরিজিনাল ওবিসি সার্টিফিকেটটা তোমার দরকার আছে। ইনকাম সার্টিফিকেট একটা নিতে হবে এসডিও বিডিও সাহেবের কাছ থেকে। রেসিডেন্সিয়াল প্রুফ সেটা লাগছে। ফটো ১ কপি, সেলফ ডিক্লারেশন সেটা লাগছে, স্বঘোষণাপত্র আবেদনকারী বা পিতামাতার। আচ্ছা, ভোটার আধার ফাদার মাদার অর্থাৎ বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো দরকার আছে। ল্যান্ড প্রুফ অর্থাৎ ১৯৯৩ সালের আগের জমির প্রমাণপত্র বা অন্যান্য সরকারি কাগজ। ভোটার লিস্ট ২০০২ সালে ভোটার লিস্টে তোমাদের অর্থাৎ বাবা মায়ের নাম ছিল কিনা, বা ২০২৬-এ বলছে ২০০২ এর এবং ২০২৬-এ ভোট দিয়েছে কিনা, সেই ভোটার লিস্টের নাম আছে কিনা, এটা কিন্তু এখন চাচ্ছে। ওকে। আচ্ছা, অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে তোমাদের যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে তারা জানিয়ে দেবে। তাহলে বর্তমান ওবিসি রিভ্যালিড করতে গেলে এই বিষয়গুলো লাগছে। আচ্ছা, এরপরে ম্যানুয়াল এসসি কাস্ট সার্টিফিকেট সেটা তুমি ডিজিটাল করবে। তো সেক্ষেত্রে দেখো দুভাবে তুমি করতে পারো, অর্থাৎ ডিজিটাল নম্বর যদি তোমার জেনারেটেড না হয়, অর্থাৎ তোমার সার্টিফিকেট যে পুরনো সার্টিফিকেট, হাতে লেখা সার্টিফিকেট, সেটা নাম্বার দিয়ে যদি কোনো তোমার সেই সার্টিফিকেট সেটা দেখা গেল কোনো ডিজিটাল নম্বর তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অরিজিনাল এসসি কার্ডটা লাগবে, আধার বা ভোটার কার্ডটা লাগছে, ফটো ১ কপি লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে কিন্তু। অনলাইনে এই কয়েকটা জিনিস নিয়ে তুমি, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে সংশ্লিষ্ট দপ্তরে, অর্থাৎ যে দপ্তর তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করেছে, সেখানে গিয়ে এই কয়েকটা বিষয় জমা দিতে হবে। অর্থাৎ অরিজিনাল এসে সার্টিফিকেটটা জমা দেবে, অনলাইন অ্যাপ্লিকেশনটা লাগছে, আধার ভোটার কার্ড লাগবে, ফটো ১ কপি আর রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। ওকে। এগুলো সাবমিট করলে তোমাদের কিন্তু তারপরে পরবর্তী সময়ে সেটা এখন সময় লাগছে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে তুমি ডিজিটাল সার্টিফিকেট এসে পেয়ে যাবে। আর যদি তোমাদের সার্টিফিকেট ইতিমধ্যে ডিজিটাল নম্বর পেয়ে থাকে, ম্যানুয়াল ছিল, তুমি দেখা গেলো ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে সেখানে গিয়ে তোমার সার্টিফিকেটটা পুট করে তোমার দেখা গেলো সেটা ডিজিটাল নম্বর আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে অ্যাপ্লিকেশন একটা করতে হবে ডিজিটাল সার্টিফিকেটটা পেতে গেলে। অ্যাপ্লিকেশন হ্যান্ড রিটেন, সেটা কাকে করবে? এসডিও অফিস থেকে ইস্যু হলে অবশ্যই এসডিও সাহেবকে করতে হবে। আচ্ছা, কপি অফ ডিজিটাল নম্বর, অর্থাৎ ডিজিটাল নম্বরটা যে তুমি পেয়েছো সেটার কপিটা লাগবে। অরিজিনাল এসি সার্টিফিকেটটা তোমাকে সাবমিট করতে হবে, আধার ভোটার, ফটো ১ কপি, রেসিডেন্সিয়াল। এগুলো তোমাদের ম্যানুয়াল সার্টিফিকেট যাদের আছে তাদের ডিজিটাল সার্টিফিকেট করার ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো দরকার হয়। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, সেক্ষেত্রে যদি কারো ডিজিটাল সার্টিফিকেট আছে, বা তোমরা ডিজিটাল সার্টিফিকেট রিভেরিফিকেশনের ক্ষেত্রে তোমরা অনেকেই মনে করছো যে তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড কিনা। তো সেক্ষেত্রে যখন ডিজিটালি তোমার ডিজিটাল সাইনের বিষয়টা আসছে, দেখো ডিজিটাল সাইন না হলেও কোনো বিষয় নেই। গতকালকে তো আমি গিয়েছিলাম। তো আমি যেটা একদম তাদের কাছ থেকে শুনে আসলাম যে ডিজিটাল সাইন, যদি ডিজিটাল সাইন নেই, তোমরা অনেক সময় সার্টিফিকেট চেক করার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট ডাউনলোডটা যখন করবে, তখন তুমি দেখা গেল সেখানে ডেট অফ বার্থ পুট করার পরে দেখাচ্ছে যে ডিজিটালি নট সাইন। তাহলে ডিজিটালি সাইন নয়, সেজন্য তুমি ডাউনলোড করতে পারছো না। সেক্ষেত্রে এসডি অফিস থেকে যেটা বলা হচ্ছে যে কোনো সার্টিফিকেটেই সেরকম ডিজিটালি সাইনড থাকে না। এবার যদি কোনো ক্ষেত্রে তোমার একান্তই ডিজিটালি সাইন দরকার হয়, সেক্ষেত্রে তোমাকে এসডিও সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে, তাহলে ওনারা সেই বিষয়টা ডিজিটালি সাইন বিষয়টা করে দেবেন। ওকে। এমনিতেই কারো সার্টিফিকেটের ক্ষেত্রেই সেই বিষয়টা থাকে না, অর্থাৎ ডিজিটালি সাইন থাকে না, সেটা কিন্তু ওনারা স্পষ্ট বললেন যে সেটা কোনো ম্যাটার নয়। তোমাদের ডিজিটাল নাম্বার যেহেতু আছে,
তাহলে সেই ডিজিটালি সাইন সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না। কিন্তু যদি কোথাও ভেরিফিকেশনের ক্ষেত্রে সেই বিষয়টা দরকার হয়, তাহলে তোমরা এসডিও সাহেবকে অ্যাপ্লিকেশন করে সেই ডিজিটালি সাইন বিষয়টা তোমরা করে নিতে পারো। ওকে? আচ্ছা, এরপরে দেখো কাস্ট সার্টিফিকেট নাম ঠিক করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো লাগবে অর্থাৎ কারেকশন, কোথাও যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, একই পাসপোর্ট ফটো, বাবার ভোটার আধার, এগুলো দরকার হয়। হ্যাঁ, এসডিও অফিসে যেমন এসডিও সাহেবের ইনকাম সার্টিফিকেট, এইগুলো তোমাদের দরকার হচ্ছে। কাস্ট সার্টিফিকেটের নাম ঠিকানা যদি তোমাদের চেঞ্জ করতে হয়। ওকে? আচ্ছা, কাস্ট সার্টিফিকেট পিতার নাম ঠিক করার জন্য সেখানেও একটা আবেদন করতে হবে। হ্যাঁ, দরখাস্ত করতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, নিজের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, একই ফটো, ডোমিসাইল সার্টিফিকেট, বাবার ভোটার আধার বা খাদ্যসাথী কার্ড, এগুলো অর্থাৎ বাবার নাম ঠিক করার জন্য, পিতার নাম ঠিক করার ক্ষেত্রে দরকার আছে। বা ওবিসি ইনকাম সার্টিফিকেট, ওবিসির ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের দরকার আছে। আচ্ছা, এরপরে ডকুমেন্টস রিকোয়ার্ড টু ওবিসি। দেখো, ওবিসি এনসিএল এর ক্ষেত্রে, ওবিসি ডিজিটাল নাম্বারের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে অনলাইন, জেরক্স কপি অফ ওবিসি সার্টিফিকেট আর জেরক্স কপি অফ ভোটার কার্ড, আধার কার্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এই ওবিসি ডিজিটাল নাম্বার যদি পেতে চাও, তাহলে তোমাকে এই বিষয়গুলো, এই ডকুমেন্টসগুলো দরকার আছে। হ্যাঁ, দেখো এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে। এগুলো তোমরা এসডিও অফিসে ভিজিট করলে এগুলো কিন্তু নোটিশ সেকশনে টাঙিয়ে দেওয়া থাকে। ওকে? আচ্ছা, এরপরে দেখো এসসি সেন্ট্রাল বা ওবিসি এনসিএল, এই বিষয়গুলো। হ্যাঁ, তোমরা অনেক সময় বলো যে সেন্ট্রাল এসসি বা সেন্ট্রাল ওবিসি বা স্টেট এনসিএল, এই বিষয়গুলো। দেখো এসসি সেন্ট্রাল ফরম্যাট, সেটা করতে গেলে কী লাগবে? অ্যাপ্লিকেশন করতে হবে 2 কপি, বা ফটো ফরম্যাট লাগবে 2 কপি। ঠিক আছে? আচ্ছা, জেরক্স অফ এসসি সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড লাগছে, বা দুটোই লাগছে। রেসিডেন্সিয়াল একটা নিয়ে যাবে। আর নোটিফিকেশন অফ এক্সাম, অর্থাৎ তুমি কিসের জন্য বর্তমানে কিন্তু যেহেতু রিভেরিফিকেশন প্রসেসগুলো চলছে, সেক্ষেত্রে যাদের ইমার্জেন্সি বেসিসে দরকার হচ্ছে তাদেরকেই কিন্তু এই সেন্ট্রাল, আচ্ছা এসি সেন্ট্রাল ফরম্যাটটা দেওয়া হচ্ছে। বা তোমাদের এনসিএল এর ক্ষেত্রে ওবিসি এনসিএল দেওয়া হচ্ছে যাদের জরুরি ভিত্তিতে দরকার আছে। ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ বা তোমাদের ভেরিফিকেশনের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে সে বিষয়গুলো, অর্থাৎ সেটার একটা কপি লাগছে যে তুমি কিসের জন্য এটা করবে। ওকে? আচ্ছা, এনসিএল ক্ষেত্রে একই, যেমন অ্যাপ্লিকেশন ফরম্যাট 2 কপিস লাগছে। পাশাপাশি জেরক্স ওবিসি সার্টিফিকেট, হ্যাঁ, তারপর আধার কার্ড, যে ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল, ইনকাম সার্টিফিকেট, এসডিও বিডিও সাহেবের কাছ থেকে, সেলফ ডিক্লারেশন, আর নোটিফিকেশন অফ এক্সাম, অর্থাৎ তুমি যেটার জন্য ওবিসি এনসিএল চাও, সেটার একটা তোমাকে জাস্ট প্রুফ দিতে হবে যে আমি এটার জন্য ওবিসি এনসিএল আমাদের দরকার হচ্ছে। ওকে? এডিশন কিছু লাগলে তাহলে সেগুলো কিন্তু দিতে হবে। এবার আমি আসছি তোমাদের এই যে রিভেরিফিকেশন বিষয়গুলো। দেখো, রিভেরিফিকেশন সেটা কিন্তু এসডিও অফিস থেকে ওনারাই করছেন। ঠিক আছে? আমি যেটা শুনলাম ওনারাই করছেন। এবার সেক্ষেত্রে ওনাদের যেটা বক্তব্য, এবার সাপোজ তোমার কাছে একটা সার্টিফিকেট আছে। এবার সেটা ফার্স্ট জেনারেশন হোক বা সেকেন্ড জেনারেশন হোক। আচ্ছা, এবার ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে তুমি যে সার্টিফিকেটটা তৈরি করেছো, তো ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো দরকার হতো, তো সেই ডকুমেন্টসগুলো তুমি প্রপারলি সাবমিট করে সেই সার্টিফিকেটটা কালেক্ট করেছো কিনা, সেটা কিন্তু ভেরিফিকেশন বা ভেরিফাই হবে। যদি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ফল্ট পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাকে নোটিস করা হবে, এবং নোটিস করার ফলে তোমার কিন্তু সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, বা সেটা তোমাকে তোমার ক্যান্সেল হতে পারে। ওনারা যেটা বললেন, যেমন ওবিসির ক্ষেত্রে বা এসসির ক্ষেত্রে, সাপোজ তোমার এসসি এসটি সার্টিফিকেট তুমি একটা আছে। ঠিক আছে? এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট তোমার আছে। এবার তুমি সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট আছে। এবার তুমি যে এসসি সার্টিফিকেটটা বা এসটি সার্টিফিকেটটা তৈরি করেছো বা ওবিসি সার্টিফিকেটটা তৈরি করেছো, সেটার যে প্রসেসটা আছে, অর্থাৎ তুমি কার সার্টিফিকেট দিয়ে সাবমিট করে তুমি তোমারটা এসসি বা এসটি ওবিসি সার্টিফিকেটটা কালেক্ট করেছো, তার সার্টিফিকেটটা বৈধ কিনা? ঠিক আছে? তুমি যা রেফারেন্স দিয়েছো তার সার্টিফিকেটটা বৈধ কিনা? তার সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করার পর যদি সেটা বৈধ হয়, তাহলে তোমারটা অটোমেটিক্যালি ভ্যালিড বা বৈধ হয়ে গেল। ঠিক আছে? এবার যদি তারটা অবৈধ হয়, সেই রেসপেক্টে তোমারটাও কিন্তু অবৈধ বলতে তোমারটা আপাততভাবে সেটা বাতিল হয়ে যাবে বা ক্যানসেল হয়ে যাবে। ওনাদের কাছ থেকে যে ইনফরমেশনটা পাওয়া, সেটা প্রাথমিকভাবে ক্যানসেল হয়ে যাবে। তারপরে তোমাদেরকে নতুন করে আবার এই এসসি সার্টিফিকেট তৈরি করা, বা ওবিসি সার্টিফিকেট তৈরি করা, বা এসটি সার্টিফিকেট তৈরি করা, ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে? সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে সময় যে জিনিসগুলো দরকার হবে, যে ডকুমেন্টসগুলো দরকার হবে, সেগুলো দেখিয়ে দিলাম। এই ডকুমেন্টসগুলো দেখিয়ে তোমার কিন্তু সেই সার্টিফিকেটগুলো আবার তৈরি করতে হবে। সেটা তুমি ফার্স্ট জেনারেশনে হোক বা সেকেন্ড জেনারেশন হয়, যার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো দরকার হবে। ওকে? তাহলে এক্ষেত্রে ওনাদের বক্তব্য কিন্তু অনেক এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে, এবং তাদেরকে আবার নতুন করে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, এমনটাই তারা কিন্তু বলছেন। তোমরা যারা এই সার্টিফিকেট রিলেটেড বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন আছো, তোমরা অবশ্যই তোমাদের নিকটবর্তী এসডিও অফিসে ভিজিট করবে। ভিজিট করলে ওনাদের কাছ থেকে, সেই আধিকারিকদের কাছ থেকে শুনবে ওনাদের কথাগুলো। ঠিক আছে? আমি যেটা শুনেছি নিজে, সেই বিষয়গুলি তোমাদের বললাম, যে অনেক এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে এবং তাদেরকে পুনরায় আবেদন করতে পারে। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের বিষয়টা, সেটা হচ্ছে সেই ফিজিক্যাল ভেরিফিকেশন একমাত্র তাদেরই হবে যাদের গুরুতর কোনো সমস্যা আছে। ঠিক আছে? তাদের ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশনে তাদেরকে ডাকা হতে পারে, এবং সেই মারফতে তাদের সেই মর্মে তাদের হচ্ছে চিঠি আসবে বা নোটিশ জারি হবে। ঠিক আছে? তো যাই হোক, কাস্ট ক্যাটাগরি রিলেটেড, সার্টিফিকেট রিলেটেড সমস্ত বিষয়গুলো তোমাদের আমি বললাম। কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।